আসসালামু আলাইকুম। একটি কামার ছিল, সে খুব ভালো মনের মানুষ। সে কাবার দরবেশকে খাবার দিল। এরপর ওই দরবেশকে জিজ্ঞাসা করলো, হে ভাই, তুমি কোথা থেকে এসেছো আর তুমি এত ক্ষুধার্ত কেন? তখন দরবেশ তাকে বলল, আমি খুবই দুঃখী মানুষ, আমি ভিক্ষা করে খাই। লোকজনের কাছে ভিক্ষা চাইলে সবাই আমাকে কথা শুনিয়ে দেয়, কেউ ভিক্ষা দেয় না। তুমি খুবই দয়ালু মনের মানুষ, তাই আমি তোমার কাছে খাবার চাওয়া মাত্রই তুমি আমাকে খাবার খেতে দিলে। ভিক্ষুক লোকটির এই কথা শুনে কামারের মনে উদয় হলো, এখন কোনো সমস্যা নেই, যতদিন ইচ্ছা ততদিন আমার কাছে থাকতে পারো, এমনকি আমার কাছে থেকে যেতেও পারো। তখন দরবেশ মনে মনে ভাবতে লাগলো, লোকটি এত দয়াবান মানুষ, আমাকে সে তার কাছে থাকতে বলছে, কিন্তু সে নামাজ পড়ে না কেন? দরবেশ আরো ভাবতে লাগলো যে সে তার ঘরে কি কাজ করে এবং আমাকে তার আল্লাহর পথে আনতে গেলে আমাকে তার সাথে কতদিন কাটাতে হবে। এবং ছদ্মবেশী দরবেশ তার সাথে তার ঘরে গেল। দেখলো কামার দিন রাত পরিশ্রম করে এবং সে আজান দেওয়ার সময় মসজিদে না গিয়ে কোথায় যেন চলে যায়। দরবেশ যখন মসজিদে যায় তখন সেখানে কামারকে দেখতে পায় না। তখন সে মনে মনে ভাবতে লাগলো, আজানের সময় হলে লোকটি কোথায় চলে যায়। দরবেশ তখন মনে মনে আরো ভাবতে লাগলো যে লোকটিকে এখন কিছু বলা যাবে না, আমি আড়াল থেকে দেখবো যে লোকটি আজান দেওয়ার সময় কোথায় চলে যায়। কিন্তু দরবেশ বুঝতে পারলো না যে সে লোকটি কোথায় চলে যায়। একদিন দরবেশ ভাবতে লাগলো যে লোকজন ঠিক বলছিল, এই লোকটি প্রাকৃতিক মুসলমান নয়, কারণ এই লোকটি এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো ইবাদতও করে না। আমি এই লোকটিকে জিজ্ঞাসা করব যে সে কেন এরকম, সে আল্লাহর ইবাদত কেন করে না। আমি লোকটিকে ইবাদত করার জন্য বলবো। এবং তারপর একদিন দরবেশ আজানের সময় মসজিদে না গিয়ে লোকটির পিছনে পিছনে চলতে চলতে এমন একটি জঙ্গলে এসে পৌঁছালো। ওই জঙ্গলে কোনো লোকজন ছিল না, তাছাড়া ওই জঙ্গলে কোনো লোকজন যেত না, কারণ জঙ্গলটি ছিল খুবই ভয়ানক। অতঃপর আড়াল থেকে দরবেশ দেখতে পেল যে লোকটি সেখানে এক জায়গায় অজু করে নামাজ আদায় করছে। দরবেশ লোকটিকে এইভাবে নামাজ আদায় করতে দেখে হয়রান হয়ে গেল। সে মনে মনে ভাবে যে লোকটি মসজিদে নামাজ না পড়ে এখানে একা একা নামাজ পড়ছে কেন, লোকটির সমস্যা কি? অতঃপর দরবেশ লোকটির পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে শুরু করে এবং লোকটি নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আল্লাহর ইবাদতে মশগুল রইল। দরবেশ লোকটি বুঝতে দেয়নি যে সে তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করছে এবং দরবেশ সেখান থেকে চলে যায় এবং লোকটি বাড়ি এসে তার কাজের আসবাবপত্র নিয়ে হাঁড়ি পাতিল বানাতে শুরু করে। দরবেশ তার সামনে এসে বসলো এবং সে অবাক হয়ে গেল, কারণ তার কোনো আসবাবপত্র ছাড়াই সে হাঁড়ির ঢাকনা বানাচ্ছিল। তখন দরবেশ ভাবতে লাগলো, এই লোকটি কোনো সাধারণ লোক নয়, সে কোনো জাদুঘর না, হয়তো আল্লাহ আলা ব্যক্তি। তখন দরবেশ লোকটিকে জিজ্ঞাসা করলো, হে ভাই, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি? তখন লোকটি বলল, আমি জানি তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। তখন দরবেশ অবাক হয়ে যায় এবং বলল, তুমি কিভাবে জানলে? তখন সে লোকটি বলল, আমি জানি তুমি ভিক্ষুক নও, তুমি একজন দরবেশ, তোমাকে লোকজন সবাই ভক্তি করে। লোকজন তোমাকে বলেছে আমি মুসলমান কিনা, আমি নামাজ পড়ি কিনা, এগুলো জানার জন্য তুমি আমার কাছে এসেছো। তখন দরবেশ বলল, তুমি একদম ঠিক বলেছো, আমি লোকজনের কথাই তোমাকে দেখতে এসেছি যে তুমি মুসলমান কিনা, কিন্তু আমি এসে দেখলাম তুমি মুসলমান। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু জামাতে গিয়ে নয়, একা একা নিরালয় নামাজ পড়ো এবং আল্লাহ তাআলার ইবাদত করো। তোমার একটি জিনিস দেখে আমি হয়রান হয়েছি যে তুমি আগুনের মধ্যে হাত দিয়ে কিভাবে হাঁড়ি পাতিল তৈরি করে ফেলছো। এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। যে আগুন মানুষকে পুড়িয়ে দেয়, সেই আগুনে তুমি হাত দিয়ে কিভাবে হাঁড়ি পাতিল বানাচ্ছ। তোমার এই রহস্যটা আমাকে বলো, তাহলে আমি লোকদেরকে আমি তোমার বিষয়ে বলতে পারবো। তখন লোকটি দরবেশকে বলল, আমি আপনাকে সবকিছু খুলে বলছি, আপনি আমাকে যা মনে করছেন আমি তা নই। আমি কোনো নেক বান্দাও নয়, আমি হলাম এক গুনাহগার বান্দা। এক সময় আমি সব মেয়েদের নিয়ে থাকতে পছন্দ করতাম, আস্তাগফিরুল্লাহ। এমন কোনো রাত ছিল না যে আমি এক মেয়েকে নিয়ে রাত কাটাইনি, আস্তাগফিরুল্লাহ। আমি নেশা করতাম আর মেয়েদের নিয়ে রাত কাটাতাম। আমি দেখতে সুন্দর ছিলাম বলে সব মেয়েরা আমার কাছে আসতো। এভাবেই আমি একের পর এক গুনাহ করতে থাকতাম। একদিন আমার বাড়ি একটি মেয়ে আসে, সে আমার কাছে কিছু সাহায্য চায়। মেয়েটি দেখতে খুবই সুন্দরী। তখন আমি ভাবলাম যে আজ রাত এই মেয়েটির সাথে কাটাবো। তখন আমি রাগত কণ্ঠে বললাম যে তুমি আমার চলো, আমি তোমাকে এমন সাহায্য দেবো যে তোমাকে আর কোনো লোকের কাছে হাত পাততে হবে না। তারপর মেয়েটি বুঝতে পারলো যে আমি তার সাথে কি করতে চাইছি এবং সে রাগন্ত কণ্ঠে বলল, আমি কোনো খারাপ মেয়ে নই, আমি আপনার কাছে সাহায্য চাইতে এসেছি। আপনি আমাকে টাকা অথবা খাবার দিয়ে সাহায্য করতে পারেন অথবা না বলে দিতে পারেন। এরপর মেয়েটি ওখান থেকে চলে গেল এবং আমি মনে মনে ভাবতে লাগলাম, মেয়েটি আমার প্রস্তাবটি নারাজ করে দিয়েছে। আজ পর্যন্ত আমার প্রস্তাবে কোনো মেয়ে না করেনি, আর এই সামান্য ভিক্ষুক মেয়েটি আমার প্রস্তাব ছিটকে ফেলে দিল। তখন আমি ভাবি যে আমার প্রতিশোধ
নিতেই হবে। অতঃপর একদিন সেই মেয়েটি আমার বাড়ি আবার আসলো। আমি দরজা খুলে দেখি মেয়েটি সেখানে দাঁড়িয়ে আছে। তখন আমার আগেরকার কথা মনে পড়ল। আমি তাকে বললাম যে আমার প্রস্তাবে রাজি হওনি, তাহলে কেন এসেছো? মেয়েটি তখন কান্না করতে থাকে এবং বলে যে আমি তোমার প্রস্তাবে রাজি আছি। তারপর আমি মেয়েটিকে ঘরে নিয়ে আসলাম এবং আমি যখন মেয়েটির কাছে যেতে চাইলাম তখন মেয়েটি থরথর করে কাঁপতে লাগলো। তখন আমি মেয়েটিকে বললাম যে তুমি এইভাবে কান্না করছো কেন? তুমি আগে কখনো কোনো পুরুষের কাছে যাওনি? আস্তাগফিরুল্লাহ। মেয়েটি বলল নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি আগে কোনো পুরুষের কাছে যাইনি। তখন আমি বললাম যে তুমি আমার কাছে কেন এসেছো? তখন মেয়েটি বলল যে আমার মায়ের জন্য এসেছি, আমার মা কয়েক মাস ক্ষুধার্ত, ওই জন্য আমি এখানে এসেছি, তাই আমি এই প্রস্তাবে রাজি হলাম, না হলে আমি কখনো আসতাম না, কারণ আমি আল্লাহকে ভয় করি। কারণ আল্লাহ তাআলা সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান, তার কাছ থেকে কিছু ফাঁকি দেওয়া যায় না। আমরা যদি পবিত্র থাকি তাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবে, আর আমরা যদি নাপাক থাকি তাহলে আমাদের মাঝে শয়তান থাকবে। যে শয়তান আমাদের মাঝে আছে, এখন যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু খাবার দাও, তাহলে আমি তোমাকে দোয়া দেব। তুমি তো কামার, তুমি যে হাঁড়ি পাতিল বানাও তাতে তোমার আগুনের কাজ করতে হয়, তুমি ওই আগুনে হাত দিলে তোমার হাত পুড়বে না। এরপর মেয়েটিকে খাবার রুটি দিয়ে ছেড়ে দিলাম। এরপরে আমি সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে যাই। আমি আল্লাহকে ভয় পেতে থাকি যে আমি এতদিন কত গুনাহের কাজে যুক্ত ছিলাম, এই মেয়েটি আমার চোখ খুলে দিয়েছে, এবং আমি সাথে সাথে অজু করে সেজদায় পড়ে যাই। অতঃপর আমি ঘুমিয়ে পড়ি এবং স্বপ্নে দেখি একজন মহিলা হাঁড়ি পাতিল বানাচ্ছে। আর তখন আমি মহিলাটাকে জিজ্ঞাসা করতে লাগলাম, কে আপনি? আমি মেয়েটির মা, যে তোমার কাছে আমার জন্য রুটি আনতে গিয়েছিল। তখন আমি বলি, মেয়েটি কে ছিল? যে আমাকে জেনার মতন পাপ কাজ থেকে বাঁচিয়েছে। এই মেয়েটির কারণে আমি জেনা করা ছেড়ে দিয়েছি। তখন ওই মেয়েটির মা বলল, আমার মেয়ে রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশধর থেকে এসেছে, আর তুমি আমার মেয়ের সাথে যেহেতু কোনো খারাপ কাজ করনি, আল্লাহ তাআলার ভয়ে তুমি আমার মেয়েকে ছেড়ে দিয়েছো, তখন থেকে তোমার মনে ঈমান এসেছে। আমি দোয়া করি যেন তোমার মনে আরো ঈমান বৃদ্ধি পায়, যার ফলে তোমাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করবেন, তুমি দুনিয়া ও আখিরাতের আগুনে পুড়বে না। এরপরে আমি খাঁটি মনে তওবা করি। এভাবে মেয়েটি আমাকে দুজকের আগুন থেকে রক্ষা করে। এই জন্যই আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করি না, কারণ আল্লাহ তাআলা যখন আমাকে একেবারে গুনাহ থেকে মাফ করে দেবে তখন আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো। তার এইসব কথা শুনে দরবেশের চোখে পানি চলে আসে। অতঃপর দরবেশ সেই গ্রামের লোককে বলে যে কামারের নামে তোমরা যে কথাগুলো বলেছিলে সেগুলি একেবারে মিথ্যা। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও আল্লাহ তাআলা সমস্ত ইবাদত পূর্ণ করে।